পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ 15ই আগস্ট, আর এই যে শ্বশুরমশাইয়ের কাজটা বাকি ছিল আজকে আসপান না, তাই সকাল সকাল উঠে ওই মটরের ঘুগনির আলু কেটে তারপরে এই যে সব এখানে পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ ছাড়াচ্ছে। তাই আমিও দেখতে এলাম যে কি করছে, তা আমিও লেগে ওনাদের হেল্প করছি, কারণ অনেকগুলোই চিংড়ি মাছ, তো ছাড়াতে অনেক সময় লাগবে। আর এদিকে পূজারি তো চলে এসেছে, রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। তো এটা বেছে দিয়ে দিলে ওনাদের মানে কাজ সুবিধে হবে। তো এখানে আমার ওই যে পিসি শাশুড়ি, আমার খুড়শাশুড়ি মা, আর আমার খুড়তুতো ননদ, আর একটা দিদি শাশুড়ি সবাই বসেছে, মাসিমা, তো আমার একটা জায়ের মা, তো সবাই মিলে এখানে ছাড়াচ্ছে। তো আমাকেও বলেছিল, দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি কোথায় বসবো বলে জায়গা করে আমি আবার বসলাম। তো ওইদিকে মাছটা ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখুন, অনেক ভোর থেকে পূজারি এসেছে রান্না করতে। তো এদিকে অনেক রান্নাবান্নাও হয়ে গেছে, মাছ ফাছও ভাজা হয়ে গেছে, যেহেতু অনেক লোকের ব্যাপার। তো তাড়াতাড়ি করে রান্না তো রেডি রাখতেই হবে, কারণ 12টার থেকে বা 11:30 12টার থেকে মানে খাবার দাবার শুরু করতে হবে। আর চারিদিকে মেঘলা করে আছে, এখানে যা হোক বৃষ্টিটা হচ্ছে না, নাহলে চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে সব যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই মাইক টাইক বাজছে বাড়ির কাছাকাছি। কিন্তু আজকে আর সেইভাবে কারো সেই স্বাধীনতা দিবসের প্রতি আগ্রহ নেই। সব এই সব কাজ। আর একটা জিনিস, যে রাত্রে মোবাইল খুলে দেখলাম যে আমাদের কলকাতাতে ওই মেয়েটাকে হত্যা করা হয়েছে। তো ফোন খুলে দেখতেই ওটা খুব মানে মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু এইসব কাজের ভিড়ে অতটা ভালো করে দেখা হয়নি, পরে দেখেছিলাম। আর যেহেতু এই ব্লগগুলো দিতে অনেক লেট হয়ে গেল, আর প্রথমত আমার শরীর ভালো নেই, যার কারণে দিতে পারছি না। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। আর এই যে দেখুন, এদিকে রান্না বান্না চলছে। আর এই পূজারি দাদা খুব ভালো, ভালো বলতে আমাদের অনেক অনুষ্ঠানে উনি রান্না করেছে আগেও। আর যেহেতু গরমও আছে ভীষণ, তো এখানটায় আর মেঘলা করে থাকলে বেশিই গরম হয়। তো এখানে রান্না বান্না চলছে, চলুক। আর ওইদিকে যাই কি হচ্ছে, ওদিকগুলোও দেখতে হবে। আর সত্যি বলতে এত কাজের ভিড়ে, কাজের ভিড় ঠিক না, মানে ফোন কোথায় আছে, ছেলে মেয়ে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, তো সেইভাবে ভিডিও করাও হচ্ছে না, আর মানে করতেও ইচ্ছে করছে না এরকম টাইপের, কারণ ওরা নিয়ে এই বাড়ি ওই বাড়ি, কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে, তো কোথায় যাব কোথায় কি করব খুঁজে পাচ্ছি না। আর এই যে চিংড়ি মাছটা সব ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে সবাই ওই চাটা খাচ্ছে, তাই এলাম এখানে। আবার ওই মুড়ি, মানে সবাই আত্মীয় স্বজনরা মুড়ি খাওয়ার ব্যবস্থা, ওই ঘুগনি আর হয়নি, মটর আর আলু সেদ্ধ করেছিলাম, মানে করেছে, আর ওই দিয়ে মুড়ি দেওয়া হবে। আর বুঁদে আছে। আর এদিকে চা হচ্ছে। চা বলতে কেউ লিকার চা খাবে, কেউ আবার দুধ চা খাবে, দুরকমই বানানো হয়েছে। আর এখানে সবাই এই যে চাটা বানিয়ে, তাই আমি একটুখানি দুধ চা নিলাম। আর যারা লিকার চা খাচ্ছে তারা লিকার খাবে, তাদের জন্য লিকার চা। তো সবাই এখানে বসে গল্প গুজব হচ্ছে আর এই চা খাওয়া হচ্ছে। তারপরে সবাই বলেছিল যে চলো, ওইখানে স্বাধীনতা দিবস হচ্ছে, খাবার দাবার দিচ্ছে, মানে টিফিন দিচ্ছে। তো এ বলে তুমি চলো, সে বলে তুমি চলো, এই বলে আর কারো যাওয়া হয়নি। আর এই যে দেখুন, অনেক সময় পেরিয়ে গেছে, দু একটা পঙ্গত খাওয়াও হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। আর এরই মাঝে আমার সঙ্গে একটা খারাপ ঘটনা হয়ে যায়। খারাপ বলতে, আমি ওই ঘাটে গেছিলাম বাসন কোসন মাজতে, আর গিয়েই ঘাটে পড়ে গেছি। আর খুব জোরপূর্বক লেগেছে মাথায় আর ঘাড়ে। তো মানে বরফ টরফ দিয়ে এখন অনেকটা ভালো,
কিন্তু ভীষণ পরিমাণে লেগেছে। তো সেই হিসাবে আর অতটা আর ইচ্ছে হচ্ছে না যে ভিডিও টিডিও করি। তো যাই হোক, এখানে দেখছি ভিড় জমে গেছে, তো খাওয়া দাওয়া চলছে। আর অনেক লোক বলতে প্রায় 500 জনের কাছাকাছি লোকের অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবারে কতজন আসে, যেহেতু আজ স্বাধীনতা দিবস, তো অনেকে আসে না। বা অনেক দূর দূর থেকে যে বৃষ্টি হচ্ছিল এদিকে কিন্তু হয়নি, কিন্তু অনেক দূরে দূরে যে আত্মীয় স্বজনরা আছে ওখানে বলছে বৃষ্টি হচ্ছে, যার কারণেও অনেকে আসতে পারেনি। চলুন খাওয়া দাওয়া হোক। তারপরে আমার আবার বড় জায়ের ওখান থেকে, মানে আমার কলকাতা থেকেও কিছুজন আসার কথা আছে আমার জায়ের কাছে। ওই যে গোপালের ড্রেস বানায়, আপনাদের সঙ্গে তো অনেক ভিডিওই শেয়ার করেছিলাম। তো ওনারাও আসার কথা আছে, দেখা যাক ওনারা আসে বা কী করে। আর এদিকে সব এইসব কাজবাজ চলছে। আর ওনারা এসে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমি তো ভিডিও করা হয়নি, অনেকের সঙ্গে গল্প করেছিলাম, অনেকে ঘরে খেতে বসেছে। এই যে দেখুন, এনারা হচ্ছে এই যে কলকাতা থেকে আমার শ্বশুর বাড়িতে এসেছে, মানে আসপান্নার দিন। তো এনারা সবাই কাজ করে, আমার বড় জায়ের কাছে গোপালের ড্রেস বানায়, আরও বিভিন্ন রকম কাজ করে। এই যে এই টেবিলেও সবাই, ওই সামনের টেবিলটা যা দেখালাম ওটাও, আর সোজাসুজি ওই সামনের টেবিলেও ওনারাও, মানে আরও অনেকজন কাজ করে। তো 10-12 জনের মতো এসেছে। বাকি ওই ড্রাইভারের সঙ্গে একজন হেল্পার, এই যে এনারাও। আর এই ড্রাইভারকে তো চেনেন, আমার ছেলের খেলার মাঠের মানে স্যারও বলতে পারেন, প্লাস ওর ছেলেও খেলে। আর এই যে দেখুন, এই গাড়ি করে সব এসেছে কলকাতা থেকে। তো ওরা খুব এনজয় করেছে, খোলামেলা গ্রাম্য পরিবেশ, আর এত মাঠ, মানে সবুজে সবুজ। তারপরে এখানে এসে মাটির বাড়ি দেখেছে, খুব খুশি। বা আবার সব তাল, কত তাল নিয়েছে, সব কারি পাতা, যার যার যেরকম পছন্দ সব কিছু দেখে ভালো লাগছে সেগুলো নিয়েছে সবাই। আর খুব আনন্দ করেছে, খুব আনন্দ। তারপরে এরকম খোলামেলা গাড়িতে মানে ওদের চড়ার এক্সপিরিয়েন্স ছিল না, আর যেহেতু অনেকটাই লং, এই যে দেখুন ব্যাগে করে সব তাল টাল নিয়ে যাচ্ছে। তো ওদের খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছে। তারপরে যে মাটির বাড়ি, আমার এক খুড়শ্বশুরের বাড়ি, দোতলা মাটির বাড়ি আছে, সেই বাড়িতে ওরা চড়ার জন্য, যে দোতলা বাড়ি মাটির আবার বলে, ওরা তো বারবার ঘুরে ঘুরে সে এই বাড়িতে ঢুকছে আর দেখছে। আর এই যে সব আরও এক জায়গায় যাবে বলছে, তো সেখান থেকে আবার বাড়ি যাবে। মানে একটা মন্দির আছে আমাদের তমলুকে বর্গভীমা, তো বলছে ওখানে একটুখানি স্টে করবে, গিয়ে ঘুরে ফিরে তারপরে আবার কলকাতা ফিরে যাবে। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। শরীরটাও ভালো নেই, তো শরীর ভালোর সঙ্গে সঙ্গে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সব হাসাহাসি করছে, তো আমার যা, এইটা আমার বড় যা, তো বলছে আমিও চলে যাই ওদের সঙ্গে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলে যাও, বলে এই যে সব খুব এনজয় হচ্ছে। আর ওই যে ওরা সব চলে যাবে, কারণ অনেকটা রাস্তা তো, তারপরে আবার একটাখানি মন্দিরে যাবে বলছে, যার কারণে তাড়াতাড়ি ছাড়লে তো ও মন্দিরটায় আধ ঘন্টা স্টে করতে পারবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর আশা করি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমার সব জায়েরা, আমরা সব এগোতে এসেছি। আর ভাসুর, দেওরের ছেলে, ভাসুরের ছেলে, সবাই বাড়ির কাছাকাছি, তো এই গাড়ি ওই বাড়ির একদম কাছাকাছি যায় না বলে ওদেরকে সবাই আমরা এগোতে এসেছি। আর এই যে ওরা সব টাটা করছে, তো বললাম সাবধানে যেও। তো ওরা খুব এনজয় করেছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।